আমি নতুন নতুন এফআরবি চেয়ারম্যান হিসেবে আমি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমি অত্যন্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এর সাথে অত্যন্ত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে আমাদের সেক্টরের নিউজের কারণে টুকু ভাই আপনার ফ্যামিলি এবং আপনার পার্সোনাল যে ক্ষতি হয়েছে। আমি এটা বলতে পারি যে আমরা এখন এফআরবি যারা মেম্বার তারা আসলে 2004-05-এ অনেকেই ছিলেন না। তো আমি এটা বলতে পারি যে এফআরবি যারা নতুন মেম্বার তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে এবং আমরা জানি জার্নালিস্ট সেক্টর দেশ এবং একটা জিওপলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর। তো এই ক্ষেত্রে আমরা এফআরবি সবসময় সাংবাদিকদের ক্যাপাসিটি বিল্ডিং কাজ করে এবং আপনার এই সেক্টরের পলিসি সহায়তার জন্য যে ধরনের দরকার সে ধরনের আমরা সভা সেমিনার এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স করে থাকি। সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাইবো। আরেকটা জিনিস আমি বলি যে খাম্বা নিয়ে আমি একটা ইনভেস্টিগেট করেছিলাম আসলে, এবং এই ক্ষেত্রে প্রথম আলোর একটা নিউজ আমি দেখেছিলাম। এখানে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে খাম্বা ওয়াজ ওনড বাই গিয়াসউদ্দিন মামুন। আমি এই কোম্পানিটা যখন ইনসেপশন হয়েছিল তার থেকে মাত্র 3-4-5 বছর আপনার অপারেট করেছে, পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পরে এটার যে মেশিনারি সবগুলো কিন্তু আপনার অনেকে চোর বাটপাটা যারা আছে খুলে তুলে নিয়ে যায়। কিন্তু আমরা দেখেছি প্রথম আলো একটা নিউজ করেছে গত 50-55 বছরে যে আপনার পল্লী বিদ্যুৎ বলেন বা পোল বিজনেস বলেন বা ট্রান্সমিশনের যে বলেন, এটা কিন্তু ওয়াজ ডমিনেটেড বাই একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ব্যাকড বিজনেসম্যান এবং তাদের এই সিন্ডিকেটের কারণে আপনার এই পোল বিজনেসটা টোটালি তাদের বলো না আওয়ামী লীগের কর্নেল সাহেব পলিটিক্যাল নাবিল রাইট আপনার জ্যামকন গ্রুপ তাদের ভাষণের নাম নিতে কি বাধা লাগে? তাদের সিন্ডিকেটের কারণে আসলে টোটাল সেক্টরটা ছিল মানে কোলাপস করেছিল। এখনো সিন্ডিকেট আছে রাইট। এবং যে গিয়াসউদ্দিন মামুন যে বিজনেস শুরু করেছিল তাও তাদের একটা মানে তাদের ছত্রছায়া বা তাদের ইয়েতে বিজনেস করেছিল পরে, এবং যে পরিমাণ বিজনেস আমরা দেখেছি যদি মনে করেন 1 বছরে 1000 কোটি টাকার একটা কাজ যদি টোটাল এই সেক্টরে হয়, গিয়াসউদ্দিন মামুনের খাম্বা পেয়েছে হয়তো 100 কোটি বা 120 কোটি টাকা। ওদের সঙ্গে কিন্তু জ্যামকন গ্রুপ বা কানেক্টিভ গ্রুপ বা টেস্কো গ্রুপ নামে কয়েকটা কোম্পানি ছিল তারা পেয়েছে। কিন্তু আমার মনে হয় এটা একটা যেটা টুকু ভাই বলেছেন যে ইট ওয়াজ এ পলিটিক্যাল অ্যাসাসিনেশন। তো আমি আশা করবো বিং দ্য এফআরবি মেম্বার এই এফআরবি চেয়ারম্যান যে আমাদের সংগঠনের মেম্বাররা যখন নিউজ করবে বস্তুনিষ্ঠ নিউজ করবে এবং আমি এই ক্ষেত্রে আমাদের টুকু ভাই সম্মানিত টুকু ভাইয়ের সবসময় সহায়তা চাইবো আমরা যাতে আমাদের আপনার ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। এখানে শোনো, এখানে অনেকেই আছে আমার সময় ছিল, তারা আমার রুমের দিকে ফাইল দেখতো। দেখো না এই ফাইল তোমরা? একজন আছে। ভাই আমি একটু বলতেছি টুকু ভাইয়ের কাছে আমরা যখন সাংবাদিকতা করি, টুকু ভাই যেটা বললো যে গত আমলে আমরা যা এখানকার সাংবাদিকতা করছি স্টাফ মানে তখন সরকার এবং বেশিরভাগ আমাদের অনেককে দেখে এনে ঝাড়ি দিত যে আমরা এগুলো রিপোর্ট আদানি নিয়ে রিপোর্ট করার কারণে আমরা ঝাড়ি পেয়েছি। এমনকি আমাদের নিউজগুলো আওয়ামী লীগের পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছিল যে সরকার বিরোধী রিপোর্ট হিসেবে। এরকম আমরা যেন এই আমলে এরকম ফেস না করি। আই এম অলওয়েজ প্রেস ফ্রেন্ডলি ম্যান। যদিও প্রেস আমাকে সবচেয়ে ক্ষতি বেশি করছে, তারপরে আমি প্রেস ফ্রেন্ডলি ম্যান। আমি যখন বিরোধী দলে ছিলাম, যখন যে গেছে আমি ইন্টারভিউ দিয়েছি, কথা বলছি, কথা বলেই 9 বছরের জেল হয়েছে আমার। মানে 35 বছর ব্যবসা করে পলিটিক্সে আসছিলাম যে আমাকে যেন কেউ কলঙ্কিত না করতে পারে, কিন্তু আমি কলঙ্কিত হয়েছি। এখন আবার আই হ্যাভ নাথিং। ওই আমি মাঝে মাঝে বলি আমার যে পিয়নটা আছে ওকে রেখে দিছি, ও রিটায়ার করছে ওকে রেখে দিছি। ও আবার একটু মূল্যবান কথা বলছিল। হ্যাঁ, ও একটা মূল্যবান কথা বলছিল যে স্যার আপনি যে এত সততা দেখাইতেছেন আমাদের বন্ধু টিপস নিতে দেন না, এই মন্ত্রণালয় যে আসে তারই মামলা হয়। তা আপনি এখন ডিসাইড করেন আপনার পকেটের টাকা দিয়ে মামলা চালাবেন নাকি এখান থেকে কামাই করে নিয়ে মামলা চালাবেন। তো আমি জমি বেচা মামলা চালাইছি।